দর্শক স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। জাপানের রাজধানী টোকিওতে নীল পাখনার একটি টুনা মাছ বিক্রি হলো 13 লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় এটির দাম 15,86,00,000 টাকা। কোন নববর্ষের নিলামে এটি ছিল টুনার দ্বিতীয় সর্বোচ্চ দাম। বিশ্বের বৃহত্তম পাইকারি মাছ বাজারগুলোর একটি টোকিওর তৈসু বাজার। প্রতিবারই নতুন বছরের শুরুতে প্রথম নিলামে চোখ ধাঁধানো দামে টুনা মাছ বিক্রির রীতির কারণে আলোচনায় আসে এই বাজার। আর এবার ভাঙল অতীতের সকল রেকর্ড। এই মাছ বাজারে রোববার ভোরে 75 কেজির একটি টুনা মাছ বিক্রি হলো। নীল পাকটার মাছটির দাম পড়েছে 13 লাখ মার্কিন ডলার। জাপানের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া টুনা এটি, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নিলামের শুরু থেকেই ওমা শহরের ব্লুফিন টুনা মাছটির উপর ছিল ক্রেতাদের নজর। সঠিক পরিমাণ চর্বি থাকায় সুউচ্চ গুণসম্পন্ন এই শহরের টুনা মাছগুলো ব্ল্যাক ডায়মন্ড হিসেবে পরিচিত। বড় মাছটি নিলামে কিনে নেয় অনদেরা গ্রুপের মালিকানাধীন একটি সুশি রেস্তোরাঁ। নিবির আমিন, নিউজ 24। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা থেকে রক্ষায় তাঁবুর নিচে একটি বড় গর্ত খনন করে থাকছেন বাস্তুচ্যুত একটি গাজান পরিবার। ইসরায়েলের বোমার হামলার ভয়ে গাজার দেইর আল বালাহে তাঁবুর ভেতরে একটি বড় গর্ত খনন করে বসবাস করছেন এক অসহায় বাসিন্দা। পরিবারের 10 সদস্যকে নিয়ে চলমান যুদ্ধের মধ্যে জীবনকে একটু সহজ ও নিরাপদ করতে কাজ করে যাচ্ছেন বাস্তুচ্যুত 37 বছর বয়সী ওবায়েদ। তাঁবুর ভেতরকার এই গর্ত তার পরিবারকে কিছুটা হলেও রক্ষা করবে নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে। খাদ্য, নিঃশ্বাস, বাতাসে যুদ্ধ শব্দটি সহজ নয়, কঠিন এবং বেদনাদায়ক। শত অনিশ্চয়তার মধ্যেও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাতের কাছে যা কিছু আছে তা দিয়েই পরিবারের 10 সদস্যের ভোগান্তি কিছুটা হলেও কমাতে। তাঁবুর পাশেই ছোট জমিতে শাকসবজি ফলিয়েছেন পরিবারের খাদ্যের চাহিদা মেটাতে। বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রয়োজনীয় সবজি চাষ করছি। তারা কিছুই বোঝে না, ক্ষুধার্ত হলেই খেতে চায়। পানির অভাব মোকাবেলায় ও ব্যক্তিগত ব্যবহারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখেন। 7 অক্টোবর 2023-এর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার অন্যান্য অনেকের ফিলিস্তিনিদের মতো বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত ওবায়েদ ও তার পরিবার বেশ কয়েকবার স্থানান্তরিত হয়েছেন। নতুন বছরে গাজাবাসীর একটাই চাওয়া, যুদ্ধ বন্ধ হোক, ফিরে আসুক স্বাভাবিক জীবন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। চীনের হারবিনে চলছে ঐতিহ্যবাহী বরফ ও তুষার উৎসব। হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামে জনপ্রিয় উৎসবটি এবার পা দিয়েছে 26তম বছরে। এতে প্রায় 10 লাখ বর্গমিটার এলাকা জুড়ে বানানো হয়েছে বরফের তৈরি মনোমুগ্ধকর সব ভাস্কর্য। রাতের অন্ধকারে বর্ণিল আলোক ছটায় চোখ ধাঁধানো এসব ভাস্কর্য ও স্থাপনায় মুগ্ধ হচ্ছেন দেশি বিদেশি লাখ লাখ পর্যটক। এ যেন রূপকথার কোনো এক স্বপ্নের জগৎ। এক পাশে বিশাল আকৃতির রাজপ্রাসাদ, অন্য পাশে দিগন্তজোড়া পার্ক। অবিশ্বাস্য হলেও সত্যি, চোখ ধাঁধানো এই ওয়ান্ডারল্যান্ডের প্রতিটি স্থাপনায় তৈরি বরফ দিয়ে। চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ উৎসব, যা বিশ্ববাসীর কাছে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামে বেশ পরিচিত। এবার 26তম বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী এই স্নো ফেস্টিভ্যাল। আমি ফুজিয়ান থেকে এসেছি। এই ফেস্টিভ্যালের কথা অনেক শুনলেও এবারই প্রথম এই ফেস্টিভ্যাল দেখতে এসেছি। সঙ্গে আমার মেয়ে এবং মাকেও নিয়ে এসেছি। বরফের এই স্থাপনাগুলো সত্যি অবিশ্বাস্য। আইস ব্লকগুলো দিয়ে যেভাবে এক একটি বিশাল স্থাপনা বানানো হয়েছে তা এক কথায় অসাধারণ। প্রায় 10 লাখ স্কয়ার মিটার বিশাল এলাকা জুড়ে আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ 300 মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড, যেখানে রয়েছে 14টি লেন। এবারের উৎসবে কেবল চীন নয়, তৈরি করা হয়েছে 42টি দেশের বিখ্যাত সব স্থাপনার আদলে নির্মিত বরফের ভাস্কর্য। মাসব্যাপী এই শীতকালীন উৎসব ঘিরে প্রতি বছর রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটে দেশটিতে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। চীনের শানসি প্রদেশে চলছে বসন্ত উৎসব। নানা রঙের আলোয় সেজেছে প্রদেশটির দাতং শহর।
চমৎকার এই আয়োজনে রয়েছে 9টি প্রদেশের নানা সংস্কৃতির থিম নিয়ে কৃত্রিম সংযোজন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে দোকানীদের বেচা বিক্রিও বেড়েছে। 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চীনের উত্তরাঞ্চলে সানশি প্রদেশের প্রাচীন নগর দাতং আলোকিত হয়েছে নানা রঙের আলোয়, যা দর্শনার্থীদের একটি মনোমুগ্ধকর দৃশ্য অভিজ্ঞতা প্রদান করে। বসন্ত উৎসবে নানা রং ও আকৃতির লণ্ঠনে সেজেছে শহরটি। অন্ধকার রাতের শোভা বাড়াতে এই সাজসজ্জা। ঐতিহ্যবাহী লণ্ঠন প্রদর্শনী উপভোগ করেন আগত দর্শনার্থীরা। দারুণ এই উৎসব, পরিবার নিয়ে উপভোগ করতে আমি চলে আসি, বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের লাইট শো আর বাদ্যযন্ত্রের আয়োজনে মুগ্ধতা ছড়িয়ে পড়ে চারপাশে। বাহারি খাবারে পসরা সাজিয়ে বসেন দোকানিরা, বেচা কেনাও চলে বেশ। আয়োজিত এই উৎসবে তৈরি করা হয় বৌদ্ধদের কৃত্রিম মন্দিরও। 45টি গুহা এবং 51,000 ভাস্কর্যের কারণে 2001 সালের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায় শহরটির 1,500 বছরের পুরনো মন্দিরগুলো। চলতি বছরে 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে রয়েছে শহরের 9টি প্রদেশের থিম নিয়ে 31টি লণ্ঠন সেট নিয়ে সাজানো হয়েছে সবকিছু। চান্দ্রবর্ষ উপলক্ষে আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই বসন্ত উৎসব। 3.8 বর্গমিটার জায়গা জুড়ে আয়োজিত এই বসন্ত উৎসব চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। চন্দ্রা, নিউজ 24। মেক্সিকোর সাধারণ নাগরিকদের কাছ থেকে অস্ত্র উদ্ধারে নতুন পরিকল্পনা নিচ্ছে দেশটির সরকার। অবৈধ মেশিন গান ও অ্যাসল্ট রাইফেল সহ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সর্বোচ্চ $1,300 আর্থিক প্রণোদনার চিন্তা করছে দেশটি। সম্প্রতি প্রকাশিত মেক্সিকোর সরকারি গ্যাজেটে আর্থিক প্রণোদনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। মেক্সিকোতে সহিংস অপরাধ কমাতে দেশের নাগরিকদের নিরস্ত্র করাটা জরুরি মনে করছে তারা। এতে বলা হয়েছে রিভলভার জমা দিলে $430, AK-47 রাইফেল জমা দিলে $1,200 এবং মেশিন গান জমা দিলে $1,300 দেওয়া হবে। মেক্সিকোতে অস্ত্র কেনা বেচা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তাই দেশটির সরকার যুক্তরাষ্ট্রের দিক থেকে সীমান্তে অস্ত্র পাচার মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিতে বারবার ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাচ্ছে। পাশাপাশি এই প্রণোদনার কথাও ভাবছে। রাশিয়ার মস্কোতে উদযাপিত হলো অর্থোডক্স খ্রিস্টানদের বড় দিন। বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল মস্কোতে ক্রিসমাসের নেতৃত্বে ছিলেন। রোমানিয়ায় অর্থোডক্সের বড়দিন 6 জানুয়ারি পালিত হলেও রাশিয়া ও সার্বিয়ার গির্জাগুলোতে জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করায় 7 জানুয়ারি তাদের বড়দিন উদযাপিত হয়। গির্জায় জড়ো হয়েছেন শতাধিক মানুষ। পরিবার পরিজন নিয়ে এসেছেন অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন উৎসব পালন করতে। চারদিকে উৎসব মুখর পরিবেশ। স্থানীয় সময় মঙ্গলবার 7 জানুয়ারি রাশিয়ার মস্কোতে পালিত হলো অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন। উৎসবের ভাগিদার হতে গির্জায় যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট জর্জ দ্য ভিক্টোরিয়াস গির্জায় প্রার্থনায় মোমবাতিও জ্বালান পুতিন। মস্কোতে ক্রিসমাস লিটার্জির নেতৃত্বে ছিলেন অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যুদ্ধ যেন শেষ হয়, শান্তি ও ন্যায় বিচার একসাথে আসে, কারণ ন্যায় বিচার ছাড়া শান্তি আসা সম্ভব নয়। ক্রেমলিন জানান এক বিবৃতিতে পুতিন রাশিয়া ও বিদেশে অর্থোডক্স খ্রিস্টানদের অভিনন্দন জানান। এছাড়া তিনি গির্জা প্রধানের সাথেও সাক্ষাৎ করেন। সার্বিয়াতেও জাঁকজমকভাবে দিনটি পালিত হয়েছে। বিশেষ প্রার্থনা উৎসব রোমানিয়া, বুলগেরিয়া 6 জানুয়ারি পালিত হলেও রাশিয়া ও সার্বিয়ায় গির্জাগুলোতে জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করায় 7 জানুয়ারি তাদের উদযাপিত হয়। অনেক অর্থোডক্স খ্রিস্টান 6-7 জানুয়ারি ক্রিসমাস উদযাপন করে। চন্দ্রা, নিউজ 24। সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়ল নাসা। মহাকাশযানটি গিয়ে আবার নিরাপদ অবস্থায় ফিরেছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে। বিজ্ঞানীরা বলছেন এই অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উদ্ঘাটনে সহায়তা করবে। সূর্যের এত কাছে পৌঁছানো প্রথম কোনো মানব নির্মিত বস্তু। নাসার পার্কার সোলার প্রোব সফলভাবে সূর্যের সবচেয়ে নিকটে, যা সৌরজগতের ইতিহাসে প্রথম। আর উত্তপ্ত লাল আগুনের ফুলকির মতো সূর্যের এমন দৃশ্য দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব।
সূর্যের অনেক নিকটে প্রবেশ করায় বেশ কয়েকদিন ধরেই যোগাযোগের বাইরে ছিল সোলার প্রবটি। শুক্রবার সোলার প্রবটি থেকে একটি সংকেত প্রত্যাশা করছিলেন বিজ্ঞানীরা। অবশেষে সোলার প্রবটি থেকে সংকেত পান তারা। নাসা বলছে যে অনুসন্ধানটি নিরাপদ ছিল এবং এটি সৌরপৃষ্ঠ থেকে 3.8 মিলিয়ন মাইল অতিক্রম করার পরেও স্বাভাবিকভাবে কাজ করে এবং সিগন্যাল পাঠাতে সক্ষম হয়। We have never had a human-made object so close to the sun. To get that close, we had to use Venus to have our gravity assist to slow Parker down so that it could get that close. সংস্থাটির দাবি সূর্যের এই ক্লোজ আপ জার্নিটি তাপমাত্রার সঠিক পরিমাপ করতে সাহায্য করবে, যা বিজ্ঞানীদের আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে কিভাবে এই সূর্যের উৎপাদন লক্ষ লক্ষ ডিগ্রিতে উত্তপ্ত হয়। এই অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল অন্যরকম সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।